على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুম্মা। এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে আজকে আমি আমার আলোচনার প্রারম্ভে আমি আমার মওলা পাকের কদম আকদাস এবং তানার পূর্বপুরুষ আর আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে সেজদা আরজ করত। আর আজকের এই নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম মসজিদে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা, সাচিয়াগোলা আঞ্জুমানে কাদিরা শাখা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দু, লাইভ টেলিকাস্টের মাধ্যম থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার পবিত্র ঈদে মোবাহেলা অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 23শে জিলহজ, আগামীকাল তথা 24শে জিলহজ। এই 24শে জিলহজে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছেন দশম হিজরিতে, যে ঘটনাটা আয়াতে অর্থাৎ মোবাহেলার ঘটনা নামে পরিচিত, অভিহিত। এটা এমন একটি ঘটনা যে সত্য মিথ্যার পার্থক্য এবং সত্য তথা চিরদিন চিরঞ্জীবী প্রতিষ্ঠিত থাকবে তারই একটি পরীক্ষাগার ছিল, ইমতিহান ছিল সেই আয়াতে মোবাহেলার কথা, মোবাহেলার দিন। আর এই মোবাহেলার মাধ্যমেই সেই সত্যকে আজও পর্যন্ত চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত থাকবে, রয়েছে, থাকবে। ইয়েমেনের রাজধানী সানা থেকে 20 কিলোমিটার উত্তরে একটি পার্বত্য অঞ্চলের নাম হচ্ছে নাজরান। আর এই নাজরান থেকে 73টি ছোট শহরে প্রায় 40,000 খ্রিস্টান ওখানে বাস করত। দশম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্ম ইসলাম প্রসারের জন্য কি করলেন, নাজরানের এলাকার একদল মুসলমানকে পাঠিয়েছিলেন আর সেই দাওয়াত পাওয়ার পর নাজরানের খ্রিস্টান পাদ্রী এ ব্যাপারে আলোচনার জন্য সিদ্ধান্ত নিলেন হুজুর পাকের সঙ্গে। তো তানারা আসলেন এবং মসজিদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাজরান খ্রিস্টানদের সাথে আলোচনা করার জন্য, এবং সেখানের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে খুবই সুন্দর আচার আচরণ ব্যবহার করেছিলেন। এমনকি তাদের মসজিদে নববীতে রাত্রি যাপনের ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর এটা দেখে সাহাবীরা খুব আশ্চর্য হলেন যে সকাল থেকে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তর্ক বিতর্ক করতে থাকে। তাদের সাথে যোগাযোগ খায়বার ইহুদিরা শ্রোতা হিসাবে হাজার হাজার সাহাবী, দীর্ঘ আলোচনা চলছিল। ঠিক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত
তীক্ষ্ণভাবে আলোচনার জবাব দিচ্ছে যে ওই খ্রিস্টান পাদরী তারা যতগুলো প্রশ্ন করছে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কী করছেন, দিয়ে দিচ্ছেন। তো এক পর্যায়ে তখন তাহারা দেখলো যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে তর্ক করে বা প্রশ্ন করে কথাবার্তা দিয়ে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না, অর্থাৎ আমরা পরাজয় ছাড়া বিজয় লাভ করতে পারবো না, সম্ভব হবে না। তার সে কী করা হোক, তখন তাদের মধ্য থেকেই একদল তারা সিদ্ধান্ত নিল যে এইভাবে আলোচনা না করে আমরা আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই যে আমরা উভয় পার্টি এক জায়গায় একত্রিত হয়ে প্রার্থনা করব, যেটা সত্য সেটা থাকবে আর যেটা মিথ্যা সেটা চিরদিনের জন্য দূরীভূত হয়ে যাবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেনে নিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, এটা মেনে নিলেন। আর মেনে নেওয়ার পরে তখন তিনি চিন্তা করতেছিলেন যে এখন এই দোয়া করব, তো আমি কিভাবে করব। ঠিক তখন আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তা'লাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফানাজআলানাতুল্লাহি আলাল কাযিবিন। অতঃপর তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাক নাযিল করলেন, সূরা ইমরানের 61 নম্বর আয়াত। আর এখানে স্পষ্টভাবে হুজুর পাককে জানিয়ে দিলেন যে আপনি আপনার সন্তান, আপনি নিজে যান, আপনার আত্মাকে নিয়ে যান, আপনার সন্তানদের এবং আপনার নারীদেরকে, ওরাও নিজেরা ওদের সন্তান, ওদের আত্মীয়, ওদের নারীদেরকে নিয়ে এমন একটি মাঠে উপস্থিত হয়ে দোয়া করুন কাযিবিনদের উপর, যেন যারা মিথ্যা তারা চিরতরের জন্য ধ্বংস হবে, সত্য কি করবে, জাগ্রত থাকবে। তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আছেন, আর কাকে নেবেন? এইখানে একটা আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো পেরেশানি দেন নাই, কত ভালোবাসতেন, কত প্যার করতেন। তার একটি নির্দেশন এই মুবাহেলার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন যে সকালেই তো মুবাহেলা, এখন কাকে নিয়ে যাবে। ঠিক তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন ঘরে ছিলেন। তো থাকার পরে তখন কি করলো, ঠিক আল্লাহ তাআলা একটি আয়াত পাক নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবানকুম রিসা ইয়া আহলাল বাইত ওয়া ইতহিরকুম তাতহীরা। এই আয়াত পাক নাযিল করে দিলেন আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আপনি কাকে নেবেন, আপনি কাদের সাথে যে দোয়া করবেন, এটা আমি আল্লাহ তাআলা আমি আপনাকে দেখা দিচ্ছি। অর্থাৎ এটা এমন একটি মাঠ, এমন একটি দোয়া যে যারা দোয়া করবে এবং দোয়ায় অংশগ্রহণ করবে তারা এমন পবিত্র হবে যে তাদের শরীরে কোনো রকমভাবে কোনো পাপের চিহ্নও তো দূরের কথা, কোনো রকম খারাপ আচরণ, খারাপ কাজের কোনো দাগ তাদের শরীরে থাকবে না। এমন ব্যক্তিকে নিয়ে দোয়াটা করতে হবে, কারণ সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের দোয়া। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো যাদেরকে পাপ নেই, এটা কি করে বুঝবো আমরা?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, সব কিছুই দেখছেন যে কার পাপ আছে না আছে। তা এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 10 জনের ভিতর থেকে 5 জনের নিয়ে নেয়, আর যদি 5 জনের রেখে যেত, তাহলে হুজুর পাকের উপর তহমত দিত ওরা, যে দেখো হুজুর পাক কি করলো, আমাদেরকে বাদ দিল। কেউ যাদের নিত তারা আনন্দিত হতো, যাদের বাদ দিত তারা কষ্ট পেত। তো যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাক নাযিল করে এমনভাবে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে এই মুবাহেলার মাঠে অর্থাৎ এই দোয়ার অনুষ্ঠানে এমন কিছু লোক, এমন কিছু ব্যক্তি কে আপনি নেবেন যাদেরকে আমি নিজেই সকল পাপ থেকে পবিত্র করে সৃষ্টি করেছি। তাদের শরীরে কোনো রকম পাপের চিহ্ন নেই, তারা একেবারে পুত এবং পবিত্র। তো তখন এই আয়াত পাক যখন নাজিল হলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তখন তিনি কি করলেন, তার পরিবারের বিশেষ অর্থাৎ তখন মওলা কায়নাত পাক আর হুজুর পাকের বড় আস্তিনের মধ্যে ইমাম হাসান হুসাইনকে রাখলেন এবং মওলা কায়নাত পাক এবং মা খাতুনে আতার পাককে নিয়ে একটি চাদরে আবৃত করে দেখলেন। এবং হযরত উম্মে সালমা তিনিও বললেন যে আমি কি চাদরের মধ্যে আসতে পারি? ও আল্লাহ, তুমি বললেন না, তুমি তোমার যে জায়গা আছো তুমি ভালো আছো, তোমার মর্যাদা তোমার নিকট ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এমন একটি জায়গা, আমি যাদেরকে নিয়ে আজকে এই চাদরের নিচে অংশগ্রহণ করলাম এরা হচ্ছে পুত এবং পবিত্র, এদের সামনে আল্লাহ তাআলা আয়াত পাক নাজিল করেছেন এবং এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই কি আমার আহলে বাইত। তো এই ঘটনাটা কোন জায়গাতে, মুসলিম শরীফের 7ম খণ্ড পৃষ্ঠা 130, তিরমিজি সুনানিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বর্ণনা করছে যে হে আহলে বাইতের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদেরকে অপবিত্রতা থেকে দূর রাখতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র। তো এই আয়াত পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো কার ঘরে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন অবস্থান করছিলেন তখন এই আয়াত পাক নাজিল হলো, যে ঘটনাটা আমি বললাম। তাহলে এখানে শুধু খালি দেখেন এটা দলিলকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত যে পবিত্র, এটা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আর এই হাদিসখানে এসেছে মুসলিম শরীফের 7ম খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে, এবং এই হাদিসের রাবি স্বয়ং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন এই আয়াতে মুবাহালা দ্বারা এমন কিছু অকট্য বস্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আজকে দেখেন রাসূল পাক এবং রাসূল পাকের পবিত্র আহলে বাইত এনারা যে নূর, এটা আমরা বিশ্বাস করতাম না, এটা একটা। দ্বিতীয়ত যে রাসূল পাকের নাফসকে, জানকে, রাসূল পাকের আত্মাকে এই আয়াতে মুবাহালার মধ্যে এটা স্পষ্টভাবে রাসূল পাক দেখা দিলেন, প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিলেন যে আমার নাফসকে। এবং রাসূল পাকের সবচাইতে প্রিয় বস্তু কারা, সেটাও প্র্যাকটিক্যালি ভাবে এই আয়াতে মুবাহালা দ্বারা প্রমাণিত হয়ে গেল। আপনজন কারা এই আয়াতে মুবাহালা দ্বারা সেটা স্পষ্টভাবে প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণিত হলো, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। যে যেমন রাসূল পাকের নাফস, জান মাওলা আলী আলাইহিস সালাম, রাসূল পাকের সবচাইতে কলিজার টুকরা, আত্মার আত্মা মা খাতুনে জান্নাত, এবং রাসূল পাকের যে সন্তান, আজকে আমরা অনেকেই বলে না যে রাসূল পাকের আওলাদ নেই, রাসূল পাকের সন্তান নেই, রাসূল পাকের বংশধর নাই, নাউজুবিল্লাহ। এরকম অনেক মতের আলেমরা এরকম বিভ্রান্তিকর
কথা ফতোয়া দিয়ে থাকে। কিন্তু রাসূল পাকের সন্তান আছে, আর সেই সন্তান কে? রাসূল পাকের সন্তান আছে, আওলাদ আছে। সেই আওলাদ পাককে এটাই মুবাহেলার দিনে প্র্যাকটিক্যালি ভাবে রাসূল পাক দেখাইলেন যে দেখো, তোমরা আজকে যারা আমাকে নির্বংশ বলবে, তোমরা যারা আজকে আমাকে বা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমরা সন্তান নেই বলে অপবাদ দিবে, আমি নির্বংশ, তোমরা এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখে রাখো আয়াতে মুবাহেলার, অর্থাৎ মুবাহেলার মাঠে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদেরকে নিয়ে ওই মুবাহেলা করার জন্য যখন যাওয়ার জন্য যখন হুকুম ফরমালেন, আমি আমার সন্তান হিসাবে 2 ইমামকে সঙ্গে করে নিয়েছিলাম। মুবাহেলার মাঠে কে কে গেছিলেন? যে রাসূল পাকের সাথে হযরতে মাওলানা কায়নাত পাক, মা খাতুনে জান্নাত আতহার পাক এবং 2 ইমাম পাক। তো সন্তান হিসাবে এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখালেন যে রাসূল পাকের আওলাদ পাক আছে, এবং ওই আওলাদ থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে রাসূলের আওলাদ জারি থাকবে। আর সেই জারির ধারা হলো ইমাম, অর্থাৎ মূল উৎস হলো ইমাম হাসান এবং হুসাইন। এটাকে মুবাহেলার দিনে প্র্যাকটিক্যালি ভাবে দেখা দেবে। এই জন্য যারা আজকে, আমি তাদের সামনে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি রাসূল পাকের সন্তান নাই বলে বিশ্বাস করেন, দাবি রাখেন, তাহলে আপনারা ওই আয়াতে মুবাহেলার ঘটনাটা ভালো করে জাস্টিফাই করুন, ভালো করে কি করুন, গবেষণা করে দেখুন যে রাসূল পাকের যদি সন্তান না থাকবে তাহলে ইমাম হাসান এবং হুসাইনকে কেন নিল, এবং সন্তান হিসাবে স্বীকৃতি দিয়ে নিয়ে গেলেন যে আমার সন্তান হিসাবে, যে আমার নাফস হিসেবে আমি নিচ্ছি মাওলানা কায়নাত পাককে, আমার কলিজার টুকরা হিসাবে নিচ্ছি মা খাতুনে জান্নাত আতহার পাককে, এবং আমি নিজেই রহমত হিসাবে, এবং আমার সন্তান হিসাবে যাদেরকে নিচ্ছি তারা হলেন ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। এটা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাহেলার মাঠে এটা স্পষ্ট প্র্যাকটিক্যালি ভাবে চোখে আঙুল দ্বারা দিয়ে দেখা দিয়ে গেলেন। এরপরে যারা মানবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা সত্য যে মুবাহেলা না হলে কিন্তু আজকে পাঞ্জাবি থাকতো না, মুবাহেলা না হলে কিন্তু আজকে টুপি পেতাম না, মুবাহেলা না হলে আজকে জুম্মার আলোচনা করতে পারতাম না, কারণ ইসলাম থাকতো না। মিথ্যার সয়লাভ হয়ে যেত, মিথ্যা বিজয় লাভ করতো, কিন্তু মুবাহেলার মাঠ সেটা করতে দেয়নি। অর্থাৎ হুজুর পাক এবং তার আপনজন যে নূর, আর এই নূর পাক যেদিকে যায়, আর একটা এটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি মুবাহেলার যে উপকারিতার কথাই বলবো, কারণ মুবাহেলার ঘটনা তো আমরা সবাই অনেকেই জানি। এটা এই যে আর একটা জিনিস, যে হুজুর পাক যে মাওলানা কায়নাত পাক সম্পর্কে একটি হাদিস পাক বর্ণনা করছেন, পরে এসে বললেন যে মাওলানা কায়নাত পাক এর সাথে কে থাকে, সত্য থাকে না মাওলানা কায়নাত পাক সত্যের সাথে থাকে? এর পরিপ্রেক্ষিতে একটি হাদিস পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাওলানা আলী এমন একজন ব্যক্তি যে তিনি সত্যের পিছনে দৌড়ান না, তিনি সত্যের সাথে থাকেন না, বরং সত্যই তার সাথে থাকে। কার সাথে? মাওলানা কায়নাত পাকের সাথে। সত্যই মাওলানা কায়নাত পাকের সাথে থাকে। তো এটা মুবাহেলার আয়াতে প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিলেন যে কেমন, যে হুজুর পাক এবং তার আপনজন নূর, এবং এই নূর পাক যেদিকে যায় সত্যও সেই দিকে যায়। তো নূর পাক চেয়েছিলেন ইসলামকে জিন্দা করতে, নূর পাক চেয়েছিলেন ইসলামকে বিজয় করতে, নূর পাক চেয়েছিলেন ইসলাম সত্য ধর্ম, সেই সত্য ধর্মকে পুনর্জীবিত করতে। অর্থাৎ এই নূর পাক চেয়েছিলেন ইসলামকে কিয়ামত পর্যন্ত এই মানুষের মাঝে, এই দুনিয়ার বুকে টিকে রাখার জন্য। তাই ওই সত্যটাকে ওই নূর পাকের দিকেই চলে গেছেন, আর গেছেন বিধায় আজকে আমরা ইসলাম সুন্দরভাবে পেয়েছি, ইসলামের মধ্যে আমরা আছি, ইসলামের ছায়াতল আমরা এখন আছি। কেন আছি? যে সত্য ওনাদের সাথে, ওনারা যেদিকে যান, ওই আহলে বাইত যেদিকে যান সেই দিকে সত্য যান।
তো আহলে বায়াত সত্য দিন ধর্ম ইসলামকে পুনর্জীবিত করতে চেয়েছিলেন, দোয়া করার জন্য মাঠে গিয়েছিলেন, তাই ওই সত্য তাদের সাথেই ছিলেন। থাকার কারণেই আজকে এই ইসলাম পুনর্জীবিত রয়েছে। আজকে আমরা ইসলামের মধ্যে আজ আমরা এখনো বিদ্যমান রয়েছি। তো সেই জন্য সত্যের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়েত না, বরং রাসূল পাক ও তার আহলে বায়েতের সাথেই সত্য রয়েছে। সত্যের সাথে তানারা নয়, সত্যই তাদের সাথে রয়েছে, যারা পুত এবং পবিত্র। কারণ আল্লাহ তাদের সৃষ্টি করেছেন পুত এবং পবিত্র। আর একটি কথা দেখেন, যে আজকে আমরা সত্যের ওয়াজ করি, সত্য পথে চলো, সত্য পথে থাকো, সত্য কথা বলো, বিভিন্ন সত্যের ফজিলাত আলোচনা করি, কিন্তু এই সত্যটা সত্য বলতে কি, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বায়েত এই ধরাধামে প্রকাশ না হইতেন, তাতে কোনো কিছুই প্রকাশ হতো না। না জান্নাত, না জাহান্নাম, না আরশ, না কুরসি, এক কথা এই কোন নবী ফেরেশতা কোনো কিছুই প্রকাশ হতো না যদি রাসূল পাক তার আহলে বায়েত প্রকাশিত না হতেন। তাঁরা প্রকাশ হয়েছে বিদায় পর্যায়ক্রমে এই পৃথিবীর সমস্ত কিছু প্রকাশ হয়েছে। দুনিয়াতে কি হবে এটা প্রকাশ হয়েছে, মৃত্যুর পরে কি পাবেন এটা প্রকাশ হয়েছে। এক কথা যে রাসূল পাক এবং তার পবিত্র আহলে বায়েত প্রকাশ হয়েছে বিদায় সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাসূল পাক ও তার আহলে বায়েতের প্রকাশের কারণেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই হাদিস খানা মোল্লারা বলে যে রাসূল পাকের নূর দ্বারা দুই ভাগ করা হলো, এটা বলে যে রাসূল পাকের নূর দুই ভাগ করা হলো। এক ভাগ কি করা হলো, এক ভাগের অর্ধেক দিয়ে ফেরেশতা তৈরি করা হলো, আর এক ভাগ দ্বারা তামাম কুল কায়নাত সৃষ্টি করা হলো। এই হাদিসের আলোকে অনেকে দলিলও দেন যে তানারাও নূর হিসাবে দাবি করে, বলে যে আমরাও নূর। কেন? যে ওই রাসূল পাকের নূর থেকে আমাদের সৃষ্টি হয়েছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হলে, প্রকাশ না হলে, তানার আহলে বায়েত প্রকাশ না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই কারণে এখানে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়েত প্রকাশের কারণেই সত্য প্রকাশ হয়েছে। কারণ সৃষ্টির মধ্যে একটি সত্য, সৃষ্টির মধ্যে একটি নির্ভেজাল ধর্ম ইসলাম, সঠিক ধর্ম। এই জন্য আজকে আমরা যারা আহলে বায়েতকে চিনি না, বুঝি না, মানতে চাই না, আমি তাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা মুবাহালার ঘটনা ভালোভাবে কি করেন, গবেষণা করেন। মুবাহালার ঘটনা ভালোভাবে কি করেন, ইয়াদগার করেন, তাজকিরা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আহলে বায়েত কি। আজকে যখন পরিশেষে যেটা, সেটা হলো এই যে মুবাহালার মাঠে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আপনজন না উপস্থিত হতো, তাহলে ইসলাম সত্য ধর্মতা কখনো প্রকাশ পেত না। এটা বাস্তব, এটা আমি আগেও বলছি, এখনো বলি। এই 24 জিলহজের পূর্বে এখন দেখেন যে কথাটা আমি আগেই বললাম যে আহলে বায়েতের যে এই যে সত্য, এটা কাকে নিয়ে আসবে, কে দুয়ার অগ্রাধিকারী, আর এটাকে এস্টাবলিশ করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হলো যে এই আয়াতে মুবাহালার যাবে সকালে, রাত্রেই ওই আয়াত পাক নাযিল হলো যে কারা পুত পবিত্র, আপনি কাদেরকে নিয়ে যাবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখা দিলেন আয়াতে তাথিরা দ্বারা। তো এখন সেই দিন কি ঘটনা ঘটেছিল, এখন ওই দিকে সামান্য একটু আলোচনা করি।
আলোচনা শেষের দিকে চলে যাব, সেটা হলো এই যে যত নিয়ম অনুযায়ী আর এই ঘটনাগুলো কোথার থেকে এসেছে, একটু দলিল না দিলে তো এরা আবার মানবে না। তো দলিল হিসাবে যেটা হলো এই মুসনাদ আহমদ বিন হাম্বল প্রথম খণ্ড 185 পৃষ্ঠা, তাফসিরে কুমি প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, কেফায়াতুল মাওয়াহিদ্দিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 172 ও 291, মাজমাউল বায়ান দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 152, জাজবায়ে বেলায়েত পৃষ্ঠা 144, রাওয়ানে জাবেদ প্রথম খণ্ড পৃষ্ঠা 424, আসবাবুন নুজুল পৃষ্ঠা 67, ফাজায়েলে আমিরুল মুমিনিন মাওলা আলী পৃষ্ঠা 69, শাওয়াহিদুত তানজিল প্রথম খণ্ড পৃষ্ঠা 123। এই যে ঘটনাগুলো যাগুলো আমি আলোচনা করলাম, এই সমস্ত কিছু এই যে কিতাবগুলো বললাম কোটেশন হিসেবে, এই কিতাব পড়লেই আপনারা পেয়ে যাবেন, হাদিসগুলো পেয়ে যাবেন। শুধু গবেষণা তো করার কথা বললামই, এবং গবেষণা করবেন কিভাবে, কোন কিতাবে পাবেন, সে কিতাবের নামও বলে দিলাম। তো পরিশেষে যখন দোয়া করা হলো, যে দেখেন এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বলতেছেন কি, যে এটা এমন একটি মাঠ, যেটা আমি বললাম যে যদি তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা 60 এবং বাইজাবির প্রথম খণ্ড পৃষ্ঠা 118, তাফসিরে দুররে মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 39, অর্থাৎ মিশর মুদ্রণে এইভাবে এখানে বলা হচ্ছে যে যদি খ্রিস্টানরা এইভাবে খ্রিস্টানদের উপর মুসলমানদের বিজয় অর্জিত হলো, তার পবিত্র আহলে বায়াতের উচ্চ মর্যাদা প্রকাশিত হওয়ার জন্য এটা ইতিহাস চিরঞ্জীব হয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, রাসূল পাক বলতেছেন যে কসম কেটে, যে আল্লাহর কসম, যদি মুবাহেলা করত খ্রিস্টানরা ওই 24 জিলহজ মুবাহেলার মাঠে, যদি খ্রিস্টানগণেরা যদি রাসূল পাকের সাথে যদি মুবাহেলা করত, ওরা বানর এবং শূকরে রূপান্তরিত হতো, ওদের ময়দান আগুনে পুড়ে সরকার হয়ে যেত, কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টান জাতি এই দুনিয়াতে থাকতো না, একবারে শেষ হয়ে যেত। কে বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই তাফসীরের নাম আমি পূর্বেই বলছি, জালালাইন, বাইজাবি, তাফসিরে দুররে মানসুর, এই কিতাবের মধ্যে এই কথা রাসূল পাকের এই উদ্ধৃতি এনারা উল্লেখ করেছে। তো মুবাহেলা কি? তো যখন মুবাহেলা শুরু হবে, যখন আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আপনি ওদেরকে বলেন যে ওরা যাবে, আপনি যাবেন, ওদের সন্তানকে ডাকবে, আপনি আপনার সন্তানকে ডাকবে, ওরা ওদের নারীকে ডাকবে, আপনি আপনার নারীকে ডাকবেন, এবং ওখানে গিয়ে দুই পক্ষ কি করবে? আল্লাহর কাছে অর্থাৎ প্রার্থনা করবে, আর প্রার্থনা করায় যেটা সত্য সেটা থাকবে, যেটা মিথ্যা সেটা ধ্বংস হবে। শুধু এইটাই প্রার্থনা, যে প্রার্থনার মূল বিষয়বস্তু কি? যে সত্য থাকবে, মিথ্যা ধ্বংস হবে। মূলত যে ঝগড়া মানে বিবাদটা ছিল, সেটা হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। কারণ খ্রিস্টানরা আজ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সন্তান হিসেবে ভাবে, নাউজুবিল্লাহ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান তানারা, অর্থাৎ আমরা যারা সুন্নাত আল জামাতের আকীদা অনুসারী, আমাদের আকীদা কি? যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রাসূল, তার উপর কিতাব নাযিল হয়েছে, ইনজিল। তো এই দুইটা বিষয় ছিল হলো মূল, যে রাসূল পাক দাবি করছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর খ্রিস্টানরা দাবি করছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এই দুইটা, যে কোনটা সত্য, কার দাবি সত্য আর কারটা মিথ্যা, এই দুইটাকে প্রকাশ করার জন্যই মুবাহেলা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পাঞ্জাতন নিয়ে যখন ওই মুবাহালার মাঠে হাজির হলেন, অসংখ্য খ্রিস্টান ইহুদিরা ওখানে হাজির হয়েছে। তো এখন দেখেন যে আসলে আজকে আফসোস হয়, কথাগুলো বললে হয়তো অনেকেই কষ্ট পাবেন, কিন্তু আসলে একটা পরিতাপের বিষয় যে আহলে বাইত যে নূর, আল্লাহ থেকে নূর পাক এসেছে, এটা ওই মুবাহালার মাঠে ওই খ্রিস্টান পাদরি বুঝতে পারছে, চিনতে পারছে। আর আমরা আজ পর্যন্ত এটা মেনে নিতে পারি না, বিশ্বাস করি না। তাহলে আমরা কিরকম কপাল পোড়া মুসলমান। আমরা আজকে দাবি করি রাসূলের উম্মত হিসেবে, আজকে আমরা মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু যে পাক পাঞ্জাতন যে নূর পাক, সেটা আয়াতে মুবাহালার মধ্যে খ্রিস্টান পাদরি ওরা দেখতে পেলেন যে খ্রিস্টান পাদরি তিনি বলতেছেন ওই খ্রিস্টানদের দলপতি লিডারের নিকটে গিয়ে যে হ্যাঁ খ্রিস্টান জাতি, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে রাসূল পাক আসছেন, রাসূল পাকের কোল মোবারক ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওখানে একটা নূর মোবারক দেখা যাচ্ছে। রাসূল পাকের হাত ধরে ইমাম হাসান আলাইহিস সালাম গুটি গুটি পা ফেলে সামনে আসছে, ওটা একটা নূর পাক দেখা যাচ্ছে। মা খাতুনে জান্নাত তাহার পাক থেকে একটা নূর পাক বের হচ্ছে, মাওলায়ে কায়নাত পাক থেকে একটা নূর পাক বের হচ্ছে। এই পাঁচটা চেহারার মধ্যে এমন নূরের তাজাল্লি বের হচ্ছে। ইনারা যদি আজকে দোয়া, ইনারা যদি এখন এই জায়গায় উপস্থিত থেকে যদি কোনো পাহাড়কে আহ্বান করে তাদের দিকে আসতে, ওই পাহাড় তাদের দিকে চলে আসবে। যদি কোনো পাহাড়কে বলে যে এখান থেকে সরে যাও, পাহাড় ওখান থেকে সরে যাবে। ইনাদের মধ্যে এমন জ্যোতি, এমন নূর চমকাচ্ছে, আজকের দিনে ইনারা চিটা বলবে, সেটাই এখানে পরিচিতভাবে সত্য হবে। সুতরাং আমরা যদি আজকে ইনাদের সাথে মুবাহালা করি, তাহলে আমরা খ্রিস্টান জাতি কিয়ামত পর্যন্ত ধ্বংস হয়ে যাব, আমাদের কোনো চিহ্নই থাকবে না। কেউ বলতেছেন খ্রিস্টান পাদরি, খ্রিস্টান পাদরি বলতেছেন যে আমি ওনাদের মধ্যে যে নূর দেখতে পাচ্ছি, যে তাজাল্লি দেখতে পাচ্ছি, যদি তারা যদি আজকে এখানে দোয়া করে, তাহলে খ্রিস্টান জাতি কিয়ামত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটার থেকে আমাদের ফিরে অন্য রাস্তা অবলম্বন করার দরকার। আর সেই রাস্তাটা কি, যে আমরা ওনাদের সাথে অর্থাৎ রাসূল পাকের সাথে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হই। আমরা একটা কি করি, চুক্তি করি। এই দোয়ার মাঠ ছেড়ে দিয়ে, প্রার্থনার মাঠ ছেড়ে দিয়ে আমরা হুজুর পাক অর্থাৎ রাসূল পাকের সাথে আমরা কি করি, আমরা দোয়ার একটা মানে চুক্তি করি। আর এই চুক্তি স্বাক্ষরিত করে যার যার জায়গায় আমরা বেরোই। তখন খ্রিস্টান পাদরি পক্ষ থেকে প্রস্তাব হুজুর পাকের কাছে দিলেন। 24 জিলহজ 10ম হিজরি মুবাহালার মাঠে, যে জায়গাটা ছিল কোথায় আমি এটা বলছি, মদিনার থেকে যে জায়গাটার ব্যাপারে আমি বলেছি যে 10ম হিজরি ইয়ামেনের রাজধানী সানা থেকে 20 কিলোমিটার দূরে একটি পর্বত অঞ্চলের নাম হলো নাজরান। আর এই নাজরানের 73টি ছোট শহরে প্রায় 40,000 খ্রিস্টান বাস করে। এটা 10ম হিজরিতে এই ঘটনাটা ঘটেছিল। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যখন প্রস্তাব করলেন যে আমরা মুবাহালা করব না, আমরা চুক্তি চাই, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত পাককে বললেন যে তুমি চুক্তিগুলো দেখে স্বাক্ষরিত করে নাও। তো তখন মাওলায়ে কায়নাত পাক তিনি লিখলেন, চুক্তি করলেন। তা আজকে সম্মানিত উপস্থিতি, যে আজকে দেখেন এই জিলহজ মাসে হজের ওয়াজ করছে, আরাফাতের ময়দানের ওয়াজ করছে, কুরবানির ওয়াজ করছে, গোস্তের ওয়াজ করছে, গরু জবাই করে মোল্লাদের মজুরি দিতে হবে সে ওয়াজ করছে, সব ওয়াজই করছে জিলহজ মাসে। কিন্তু আরাফাতের মূল বক্তব্যের ওয়াজটা করে নাই। 18 জিলহজের ওয়াজ হয় না। আর এই যে 24 জিলহজ মুবাহালা, এটা মনে হয় জানেই কিনা সন্দেহ।
মোবাহেলা জানে, কিন্তু মোবাহেলা যে জিলহজ মাসের 24 তারিখ 10 হিজরিতে হয়েছে, এখন ওটা জানে কিনা ওরাই ভালো জানে। এই ওয়াজগুলো আজকে কোনো ইউটিউবার, কোনো ওহাবি মোল্লা মৌলবীরা এত ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন পান কিনা যে কোনো মোল্লা মৌলবীরা এই 10 হিজরি মোবাহেলার ওয়াজ করছে। আপনারা কাছে তো অনেকেরই এখন মোবাইল অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আপনারা একটু কত বড় বড় আল্লামা দাহার, আল্লামা কাহার, অনেক মুফতি মুহাদ্দিস আছে, তাদের নাম সার্চ দিয়ে দেখেন তো যে এই মুবাহেলার দিন তারা ওয়াজ, তাদের ভিডিও আছে কিনা, 18 জিলহজের ভিডিও আছে কিনা, 9 আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল কথাগুলো বলে গেছিলেন সেই ভিডিও আছে কিনা? থাকবে না, কারণ ওরা তো উমাইয়ার থেকে তৈরি। একমাত্র হুসাইনি মুসলমান ছাড়া, একমাত্র হুসাইনে আকীদা মুসলমান ছাড়া এই সত্য বস্তু কেউ জানতে পারবে না, একমাত্র। আর এই পৃথিবীর মধ্যে এটা আপনারা জানেন যে যেখানে 72 জন মাত্র হুসাইনি আশেকান হুসাইনি সহ শহীদ, আর সেই জায়গায় হাজার হাজার ছিল উমাইয়াপন্থী, তো ওই হাজার হাজার উমাইয়াপন্থীর আলেমদের কাছে হুসাইনি আশেকানরা কম নয়? কম কি মানে তুলনাই তো নাই। এই জন্য যারা বিদ্বেষ করছে আহলে বায়তের, যারা বিদ্বেষ করছে মওলা কায়নাত পাকের, যারা বিদ্বেষ করছে মা খাতুনে জান্নাত আতহার পাককে, যারা বিদ্বেষ করছে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে, তারা এগুলো কি করে প্রকাশ করবে? প্রকাশই যদি করবে তাহলে তো তাদের সাথে শত্রুতাই করতো না, তাদের সাথে বিদ্বেষই রাখতো না। আর যাতে প্রকাশ না হয় সেই কাজই তারা করছে, এখনো তাদের অনুসারীরা করে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে এই সত্য বস্তুকে আমরা পেয়েছি, এটা যেন আমরা মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরে এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।